অনেক সুন্দর ভিউ রয়েছে, এখানে দারুণ ফটোগ্রাফিও করতে পারবেন। ভিতরে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা ঘরেই রয়েছে। এখানে কিভাবে আসবেন, বার্থডে সেলিব্রেশন যেখানে হয় সেই ঘরটা আপনাদের সামনে তুলে ধরবো। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো আজকে কোথায় চলে এসেছি? আজকে এসেছি নিমদারি শঙ্করপুর ওয়াটার পার্ক। চলুন ভিতরে প্রবেশ করব। প্রবেশ মূল্য কিন্তু এখানে লেখা রয়েছে 10 টাকা। ভিতরে প্রবেশ করার পরেই কিন্তু রয়েছে অনেক ধানের যে খড় যেগুলো দিয়ে সেগুলো হচ্ছে ঘর রয়েছে একটা। আর এর পাশে দেখতে পাচ্ছেন, এর পাশে যাওয়া যাবে গিয়ে। এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু আপনার এসি দেখতে পাবেন, ঠিক আছে? এসি কিন্তু রয়েছে এখানে। আর এইটা কিন্তু অনেকটা গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে। আপনারা যারা গ্রামকে ভালোবাসেন বা গ্রাম দেখতে চান, প্রপার গ্রাম, তারা একদম চলে আসতে পারেন নিমদারি, ঠিক আছে? এবারে নিমদারি নামটা আপনাদের কাছে অনেকের কাছেই অজানা থাকতেই পারে, ঠিক আছে? সেটা হচ্ছে হাসনাবাদ লাইনের দিকে আসতে হবে, এসে আপনার নামতে হবে নিমদারি স্টেশন। যদি বলেন নিমদারি স্টেশন কোন স্টেশনের পরে, সেটা হচ্ছে মধ্যমপুর স্টেশনের পরে। আপনার বসিরহাটের পরে মাটিনিয়া, অনন্তপুর, মধ্যমপুর, তারপর হচ্ছে নিমদারি। নিমদারি স্টেশন থেকে নেবে আপনাদের শিয়ালদার দিকে হেঁটে আসতে হবে, ঠিক আছে? হেঁটে এসে তারপর টোটো স্ট্যান্ড দেখতে পাবেন, টোটোতে উঠবেন, পার হেড নেবে 20 টাকা। গ্রাম্য পরিবেশের সুন্দর একটি ভিউ দেখতে দেখতে চলে আসতে পারবেন একদম শঙ্করপুর ওয়াটার পার্ক। তো চলুন এবারে একে একে সব কিছুই তুলে ধরবো, যে কোনটা রেডি হয়েছে, কোনটা রেডি হয়নি। আর একটা জিনিস হচ্ছে, এই পার্কটা কিন্তু সম্পূর্ণ নতুন, এখনও হচ্ছে কাজ চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে যারা থাকতে চান বা ঘর বুক করবেন ভাবছেন, তারা হচ্ছে পার্কের যারা পরিচালনায় রয়েছে তাদের সঙ্গে কথা বলে তারা কিন্তু এই ঘরটা বুক করতে পারেন। আচ্ছা, এসি রয়েছে কিভাবে বুঝলাম, ঠিক আছে? চলুন দেখা। এই ঘরের মধ্যে কিন্তু এসি পাবেন আপনারা, ঠিক আছে? বাইরেটা দেখতে এরকম হলেও ভিতরটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন এসি লাগানো রয়েছে, ভিতরে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা ঘরেই রয়েছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে একদম। এখানে মাঠও দেখতে পাবেন, সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। আসুন এখানে দেখুন, এখানে হচ্ছে সুন্দর গাছ বসানো রয়েছে, যেগুলো গ্রামের দিকে সচরাচর দেখা যায়, বেশিরভাগ সেই গাছগুলো এখানে তুলে ধরা রয়েছে। আরও এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে খড়ের ঘর রয়েছে, এই যে খড়ের সুন্দর ঘর রয়েছে। আর এখানে এই যে কাজটা দেখতে পাচ্ছেন, এটা কুলোর উপরে কাজ রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে রয়েছে কুলোর উপরে যে কাজটা রয়েছে, ঠিক আছে? এখন যেহেতু পার্কটা কিন্তু অনেকটা ইনকমপ্লিট, ঠিক আছে? এখনও অনেক কাজ চলছে, অনেক বাকি রয়েছে। আমি প্রথমেই বললাম যে নতুন নতুন যেখানে পার্ক ওপেন হয় সেখানে চলে যায় মিস্টার শুভম। তো আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্য, নতুন পার্ক যেখানে হবে আমাকে সেখানেই দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, একটু লেট হয়ে যায়। আরও নতুন নতুন যেখানে পার্ক রয়েছে সেগুলো আমরা খুঁজে খুঁজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন এবারে দেখি, মেন পার্কের মধ্যে আমরা প্রবেশ করছি। এখানে পার্কে ঘুরতে এসছে, হ্যাঁ, ঠিক আছে? এখানে কিন্তু সিসিটিভিও লাগানো রয়েছে, এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। হ্যাঁ, চলুন আরও দেখি আর কি কি রয়েছে। প্রথমে ঢুকেই কিন্তু এখানে দেখতে পাবেন গাড়ি পার্কিংয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে। আপনারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে পার্কিংও করতে পারবেন। এটাও অনেকটা ইনকমপ্লিট আছে, ঠিক আছে? চলুন আরও দেখাচ্ছি। এখানে সুন্দর মাঠ রয়েছে, সেই সঙ্গে রয়েছে সুন্দর ডিজাইন। এখানে ভালো ডেকোরেশন করে রেখে দিয়েছে অনেক সুন্দরভাবে। আর এখানে আমার বাম হাতে রয়েছে মাঠ, আর ডান হাতে রয়েছে একদম সবুজ গাছের ঘেরা। তার মধ্যে কিন্তু একটু বিড়ালও বসে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে কলা বাগানও আপনারা দেখতে পাবেন, কলা গাছ রয়েছে। এক কথায় বলতে গেলে, আপনারা যারা হচ্ছে গ্রাম প্রিয় মানুষ, গ্রামকে পুরোপুরি ফিল করতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন নিমদারি। অনেক সুন্দর একটি প্লেস, অনেক সুন্দর একটি জায়গা। তো এখন যাচ্ছি, একটু এগিয়ে যাচ্ছি, গিয়ে ওখানে দেখাচ্ছি আর কি কি রয়েছে। এখানে কিন্তু সেলফি জোনও করা হয়েছে, সেগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। আসুন, এখান থেকে সোজা আপনারা আসার পরে মাঠের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন একদম সেলফি জোনের দিকে। সেলফি জোন আছে ওখানে শঙ্করপুর, ওখানে লেখা রয়েছে, ওখানে আমরা যাব। আর এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশনের জন্য জায়গা রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বার্থডে সেলিব্রেশন করার জন্য এখানে জায়গা পাবেন আপনারা। আর এখানে কিন্তু ঝড়ের মতন হাওয়া বইছে, ঠিক আছে? আমার ভয়েসটা কিন্তু কেটে কেটে আসতে পারে, কারণ এখানে তুফান বয়ে যাচ্ছে হাওয়া। আর এই পাশটায় দেখায়, এই পাশটা কিন্তু এখনো কাজ চলছে। ওখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে ওই পাশটায়, আর ওই পাশে মিস্ত্রিরা কাজ করছে। হ্যাঁ, আর এই পাশে আমরা যাবো সেলফি জোনের দিকে, ঠিক আছে?
বাম পাশে সুন্দর মাঠ রয়েছে, এখানে কিন্তু খুব সুন্দর ফটোগ্রাফিও করতে পারবেন, এমনকি ভিডিওগ্রাফিও করতে পারবেন। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন, ঠিক আছে। যে খুব বড় যে পার্ক এটাও বলবো না, কারণ মিডিয়াম মানে ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর একটি পার্ক তৈরি হয়েছে নিমদারিয়ার বুকে। আর এখানে কিন্তু ওয়াটার পার্ক রয়েছে, ওয়াটার পার্কটা হচ্ছে এখন বন্ধ রয়েছে। হ্যাঁ, আর এখানে কিন্তু সেলফি জোনটা রয়েছে, এবার সেলফি জোনটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কিন্তু দোলনা ছিল, মানে যেটা দিয়ে দোল খায়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখন আর নেই। কেন নেই জানি না, হয়তো মেনটেন্যান্সের জন্য খুলে রাখতে পারে, ঠিক আছে। আর এখানে কিন্তু বাচ্চাদের রাইড রয়েছে, ছোট একটি বাচ্চাদের রাইড রয়েছে, এটাতে কোনো ফিস টিস নেই, ঠিক আছে। এটা ফ্রি রাইড আছে। এখানে হচ্ছে বসার জায়গা রয়েছে, হ্যাঁ, আমাদের ব্যাগগুলো ওখানে রেস্ট নিচ্ছে। আর এই পাশটা হচ্ছে সেলফি জোন করা হয়েছে এই জায়গাটায়, তো এখানে আপনারা সেলফি তুলতে পারবেন। এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে শঙ্করপুর। আর ওয়াটার পার্কের মধ্যে কিন্তু আমরা এখন দেখাতে পারবো না, কারণ ওয়াটার পার্কটা এখন বন্ধ রয়েছে। গ্রামের যে অরিজিনাল, কোনো আর্টিফিশিয়াল না, কিন্তু একদম অরিজিনাল ফিল নিতে চান তারা চলে আসতে পারেন নিমদারি ওয়াটার পার্ক। এখানে যারা পরিচালনায় রয়েছেন তাদের কিন্তু ব্যবহার অনেক সুন্দর রয়েছে, এখানে আপনারা এসে দেখতে পারেন। তো এখানে হচ্ছে ওয়াটার পার্ক যেটা রয়েছে সেটা আমরা যখন গিয়েছিলাম বন্ধ ছিল, তা ওনারা এখন খুলে দিচ্ছে, তো আপনাদের দেখাতে পারবো ওয়াটার পার্কটা কেমন রয়েছে। তো ফাইনালি কিন্তু দাদা হচ্ছে ওয়াটার পার্কটা খুলে দিয়েছে। তো এবারে ভিতরে যাব, গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে ওয়াটার পার্কের মধ্যে আসলে আপনারা কি কি দেখতে পাবেন, ঠিক আছে। প্রথমে ওয়াটার পার্কের মধ্যে এসেই কিন্তু এখানে যে পুলটা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু পাবেন। ওখান থেকে এসে নিচে শট করে সরে এসে পড়ে যাবেন, হ্যাঁ, সেটা রয়েছে। আর এখানে কিন্তু বসার জায়গা অনেক সুন্দর রয়েছে। এখানে হচ্ছে পার্কের ভিতরে অশ্লীল কথা বলবেন না, এখানে কিন্তু নিষেধ রয়েছে, যেটা গাইডলাইন রয়েছে, গাইডলাইনটা আপনার দেখাতে বলবো। এখানে অশ্লীল কথা বলবেন না, এটা কিন্তু পার্কের একটা গাইডলাইন রয়েছে। তো সুন্দর প্রাকৃতিক ঘিরেই কিন্তু এই ওয়াটার পার্কটা রেডি করা রয়েছে। ওয়াটার পার্কটাই কিন্তু জাস্ট আপনারা এইটাই পাবেন, আপনারা যখন এখান থেকে উঠবেন, উঠে হচ্ছে এখান থেকে ওঠার জায়গা রয়েছে। তো ওয়াটার পার্কের উপরে উঠবো, উঠে আপনাদের সামনে দেখাবো, কিন্তু নামবো না, ঠিক আছে। চলুন আপনাদের দেখাচ্ছি এবারে। এখান থেকে আপনারা উঠতে পারবেন, উঠে উপরের দিক থেকে ভিউটা কেমন লাগে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো ফাইনালি কিন্তু ওপরে চলে আসলাম। ওপর থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রাইড রয়েছে, এটা হচ্ছে এখান থেকে যখন আপনারা বসবেন এখান থেকে জলে চলে যেতে পারবেন। হ্যাঁ, এইগুলো দেখুন, অ্যাকচুয়ালি আমরা যারা গ্রামকে ভালোবাসি, ঠিক আছে, তাদের কিন্তু এই জিনিসটা খুব আকর্ষণীয় জিনিস থাকবে। তাদেরকে আরেকটু উপরে যাব, গিয়ে আপনাদের দেখাবো। আপনারা হচ্ছে এই যে আওয়াজটা পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যে এটা থাকে না লোহার যে এইগুলো, ওইগুলোতে আওয়াজ হচ্ছে। আমরা কিন্তু পুরোটাই উপরে রয়েছি। তো এখান থেকে এই যে ওয়াটার পার্কটা কেমন লাগছে সেই ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখে নিন। তো বেশ, দেখলেন অনেক সুন্দর ওয়াটার পার্কটা করেছে। আপনারা খুব সস্তায় এইটা উপভোগ করতে পারবেন। ওয়াটার রাইড করার জন্য কিন্তু আলাদা পোশাক রয়েছে, বাচ্চাদের হচ্ছে 50 টাকা আর বড়দের হচ্ছে 100 টাকা। নিচে যাবো, কারণ উপরে বিভৎস রোদ্দুর, নিচে গিয়ে কথা বলছি, চলুন। আপনারা এখানে কিন্তু আপনারা শুয়ে হচ্ছে এই যে ওয়াটার পার্কে সবাই স্নান করছে, ঠিক আছে, তারপরে ওখান থেকে রাইডস করছে, সব কিছুই কিন্তু দেখতে ভালো লাগবে। এবার বাথরুমটা কোথায় আছে? বাথরুমটা আপনি সারা পার্কের মধ্যে পাবেন না। যেখানে ওয়াটার রাইডস রয়েছে সেখানে কিন্তু বাথরুম রয়েছে। বাথরুমটা এবার আপনাদের দেখাচ্ছি। এটা মহিলা বাথরুম রয়েছে, ঠিক আছে, তারপরে হচ্ছে পুরুষ বাথরুম রয়েছে, পুরুষ এবং মহিলার বাথরুম আলাদা রয়েছে। আর এখানে কিন্তু একটা ছোট দোকান দেখতে পাচ্ছি, দোকানটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখন কিন্তু বন্ধ রয়েছে। তো এর মধ্যে কিন্তু আপনার যেমন হচ্ছে আপনার চিপস, লজেন্স, এইগুলোই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। ভারী জাতীয় কোনো খাবার কিন্তু এখানে নেই। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা আসার সময় অবশ্যই খাবার নিয়ে আসুন, কারণ এখানে কিন্তু খাবারের দোকান সেভাবে অ্যাভেলেবেল এখনো হয়নি। হ্যাঁ, বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে সুন্দরভাবে খাবার খেতে পারেন। এখানে কিভাবে আসবেন সম্পূর্ণটাই কিন্তু আপনাদেরকে বলে দেব যে কিভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন সেক্ষেত্রে আপনাদের বারাসাত লোকাল ধরতে পারেন, বা
হাবড়া লোকাল ধরতে পারেন বা দত্তপুকুর লোকাল ধরে বারাসাত স্টেশনে নামতে হবে। নেবে ওখান থেকে হাসনাবাদ লোকাল ধরে আপনারা নিমদারি স্টেশনে নেবে। নিমদারি থেকে টোটো বা অটো ধরে চলে আসতে পারেন শঙ্করপুর ওয়াটার পার্ক। তো বেশিরভাগ এখন টোটোই দেখতে পাবেন আপনারা, কারণ টোটোয় আপনার পার হেড ভাড়া থাকবে 20 টাকা, ঠিক আছে। কিন্তু আসার সময় আপনারা ইজিলি চলে আসতে পারবেন, কিন্তু যাওয়ার সময় আপনাদের একটু অসুবিধা হতেই পারে, ঠিক আছে, কারণ যাওয়ার সময় একটু আপনাদের হেঁটে এগিয়ে যেতে হবে, তারপরে আপনি টোটো পাবেন। আর যারা হচ্ছে আপনারা বারাসাত থেকে আসবেন তারা হাসনাবাদ লোকাল ধরে চলে আসবেন, নিমদারি স্টেশনে নামবেন। যারা আপনারা শিয়ালদা থেকে ডাইরেক্ট হাসনাবাদ লোকাল ধরেও চলে আসতে পারেন, বা যারা আপনারা শিয়ালদা থেকে বারাসাত লোকাল ধরবেন তারা বারাসাতে নেবে, ট্রেন চেঞ্জ করে হাসনাবাদ লোকাল ধরে চলে আসতে পারেন। আর যারা হাসনাবাদে আছেন তারা তো চিনবেনই নিমদারি স্টেশন। এছাড়াও যদি আপনারা মনে করেন যে আমরা পার্ক থেকে বার হয়ে অতটা হেঁটে যাব না রাস্তা পর্যন্ত, তাহলে আপনারা একটা সিম্পল কাজ করতে পারেন। আপনারা যে টোটোতে আসবেন সেই টোটোওয়ালার নাম্বার আপনারা নিয়ে রাখবেন, নিয়ে রাখার পরে এক্সট্রা হয়তো 10 টাকা চার্জ করতে পারে, ঠিক আছে। ফোন করলে টোটোওয়ালা আপনাদের এখানে পার্কে এসে আপনাদের নিয়ে চলে যাবে। এখানে আসলে কিন্তু আপনারা স্ন্যাক্স পাবেন, কিন্তু যেমন হচ্ছে এগরোল, চাউমিন, তারপরে হচ্ছে মোগলাই, আরো যে মুখরোচক যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু এখনো এখানে অ্যাভেলেবেল হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে খুব শিগগিরই অ্যাভেলেবেল হতে পারে। তো এখানে এসে আপনারা সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন আপনার প্রিয়জনের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে। ওয়াটার পার্ক ওপেনিং টাইম হচ্ছে 10টা থেকে 5টা, তাহলে এই শুধু পার্কটা খোলা থাকে হচ্ছে 10টা থেকে 8টা পর্যন্ত, ঠিক আছে। আর কোনো দিন কিন্তু বন্ধ নেই, প্রত্যেক দিন খোলা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। তাই সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।